বিয়ের পর সকালে উঠে মেয়েদের যেসব কাজগুলো করতে হয় সেগুলো নিয়ে আজকে একটা ব্লগ বানাবো। আর মেয়েদের সকাল সকাল উঠে এতগুলা কাজ করতে হয় কি বলবো, বিয়ের পরেই অবশ্যই এগুলো করতে হয়। বিবাহিত মেয়েদের সকালে ঘুম থেকে উঠে আগে ডাইরেক্ট কাজ করা শুরু করতে হবে, কোনো দাঁড়ানো যাবে না, কোনো বসা যাবে না, ডাইরেক্ট কোন কাজ আছে সকাল সকাল সেগুলো করতে হবে। আর কি কি কাজ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই পেজ মাসুমা ইসলাম। এখন আমি ঘুম থেকে উঠে আগে উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর আমাদের বিশাল বড় একটা উঠান, এই উঠানটা ঝাড় দিতে তো দফা রফা হয়ে যায়, মাজার ব্যথা হয়ে যায়। তো যাই হোক, কোনো ব্যাপার না, কাজ তো করতেই হবে, উঠান ঝাড়ু দিতেই হবে, নইলে শ্বশুর শাশুড়ি দিবে একটা ঝাঁটার বাড়ি। তো তারপরে উঠান ঝাড় দেওয়ার শেষে তারপরে নিয়ে আসলাম থালা বাসন। আর দেখেন এই যে এক গাদা থালা বাসন রাইতে জ্বর হয়েছে, সেগুলো এখন মাজা গাজা করতে হবে। সবাই খায় আমার জন্য রেখে দিছে, সকালে আমি মাজবো বলে। তো যাই হোক, কোনো ব্যাপার না, সবগুলো মেজে একদম পরিষ্কার করে নেবো। তার আগে উঠানটা যে ঝাড়ু দিয়ে নিচ্ছি সেই ময়লাগুলো আগে ফেলে দিয়ে আসি, না হলে আবার আর একটা কথা শুনতে হবে। যাই হোক, পুরো ময়লাগুলো আগে সুন্দরভাবে ফেলে দিয়ে এসে তারপরে কিন্তু আবার থালা বাসন মাজা শুরু করে দেবো। আমি থালা বাসনগুলো ওখানে রেখে দিয়েছি, জাস্ট এখন মাজা গোসা শুরু হয়ে গেছে। তো যাই হোক, আমি অনেকগুলো থালা বাসন মেজে নিয়েছি, আর কয়েকটা আছে সেগুলো মেজে শেষ করে দিচ্ছি। তো কার কার আমার মতন এরকম কাজ করতে হয় বিয়ের পর সকাল সকাল উঠে, মানে বিবাহিত যারা মেয়েরা আছেন তাদের এইগুলা কাজ সকাল সকাল কাদের করতে হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। যা রেস্ট করছো বাপের বাড়িতেই করছো, এখন বিয়ে হয়েছে, কাজ করা শুরু করে দাও। তাই বলি কি, আগেই বিয়ে নিয়ে এত তাড়াহুড়া করো না, আস্তে ধীরে বিয়ে শাদী করো। আগে বিয়ে নিয়ে এত প্যারা নিও না, পরে বুঝবা আসলে বিয়ের পরে কি আছে। তো যাই হোক, থালা বাসনগুলো সুন্দর করে ধোয়া মোয়া শেষ। দেখেন আমি একদম চকচকা করে ধুয়ে নিচ্ছি। যাই হোক, এখানেও সুন্দর করে ধুয়ে আমি রেডি করে নিচ্ছি। এখন চলে যাব আমার পাখিদের খাবার দেওয়ার জন্য। এটা আমার কোয়েল পাখি, আর এই পাখিরা আমাদের সুন্দর ডিম দেয়, যে ডিমগুলো আমি খেয়ে অনায়াসে ভালোই দিন পার করতেছি। যাই হোক, আর এত সুন্দর পাখিগুলা, এই পাখিটা এত বজ্জাত খালি ঠোক দেয়, হাতে একদম তুলে ফেলে। যাই হোক, এক পাশে আমি খাবার দিয়েছি, আবার আর এক পাশে দিচ্ছি। আর দেখেন কতগুলো সকাল সকাল ডিম পেড়ে রেখে দিয়েছে রাতে, এগুলা ডিম এখন তুলে সেদ্ধ করা শুরু করে দিব। যাই হোক, আগে আমি বিছানাটা ঠিক করে নিই। বিয়ের পর মেয়েদের এইগুলা দৈনন্দিন কাজ। দেখেন, বিয়ের পরে আগে থালা বাসন উঠান বাড়ি পরিষ্কার করে তারপরে আবার আসতে হয় ঘরের দিকে, ঘর গোছানোর দিকে কাজ শুরু করে দিতে হয়। ঘর না গোছালে দেখতে কেমন লাগে, বিচ্ছিরি। আর বিছানাটা যদি একদমই উল্টাপাল্টা হয়ে থাকে তাহলে কিন্তু একদমই ভালো লাগে না, বিচ্ছিরি দেখতে লাগে। তো যাই হোক, দেখেন কি পরিমাণে ময়লা হয়েছে বিছানার উপরে, যা ধুলাই একদম উঠতেছে। কারণ আমাদের এখান দিয়ে প্রতিদিন টাক যায়, আর টাকের ময়লাগুলো প্রতিদিনই আসে। যাই হোক, ব্যাপার না, কিছুদিন এভাবে থাকলে আবার ধুয়ে দিব। তো সব সকালের কাজ মাছ শেষ করার পরে চলে আসলাম রান্না করতে। আর এখানে কিন্তু পাঙ্গাস মাছ মানে জাল দিয়ে রাখছি, এখন রান্না করবো। আর এখানে মুরগিও রান্না করতেছি, মুরগিটা একটু কষাইতেছি, মাত্রই দিছি, যার কারণে কালারটা এখনও চলে আসে নাই। তো এভাবে একটু মুরগিটা ভালো মতো কষায় নিচ্ছি, তারপরে কিন্তু কচু দিয়ে পাঙ্গাস রান্না করবো। আর দেখেন আমাদের কিন্তু দুইটা হেঁসেল একসাথে, আর দুইটা হেঁসেলে আমি সুন্দরভাবে দুই তরকারি দিতে পারি, একদিক দিয়ে জাল দিয়ে আর দুই দিক দিয়ে হয়ে যায়। দেখেন ওইদিকে আমি পাঙ্গাস মাছ বসাই দিছি, আর এইদিকে আমি মুরগির ঝোলটাও দিয়ে দিছি। তো যাই হোক, মুরগির রান্নাটা কিন্তু আমার শেষ। দেখেন কালারটা কত সুন্দর আসে, অবশ্যই কিন্তু ভালোই বলবেন, খেতে কিন্তু অনেক মজা হবে। যাই হোক, খাওয়ার পরে বলবো নি কেমন হয়েছে। আর এখানে কিন্তু পাঙ্গাস মাছটাও রান্না শেষ কচু দিয়ে। তো যাই হোক, সব কিছু রান্না শেষ। তারপরে আমি ভাতটা বসাই দিয়েছি, যেহেতু চুলার আগুনটা অনেক বেশি ছিল, যার কারণে আমি এখানে ভাতটা দিয়ে দিয়েছি, ভাতটাও হয়ে আসতেছে। তারপরে দেখেন আমার রান্না শেষ, এখন ভাত খাওয়ার পালা। তো আমি আগে মুরগির রান্না নিয়ে নিলাম। যাই হোক, কে কী বললো না বললো সেটা দেখার বিষয় না, আপনি রান্না করবেন, আগে আপনি খেয়ে নেবেন। তো এই দেখেন আমি এটার খাওয়া শুরু করে দিয়েছি রান্নাটা নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।